ছাত্রলীগের পর এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মৃত্যুতেও মানুষ আলহামদুলিল্লাহ বলছে। গতকাল সমন্বয়ক ফাহিমের মৃত্যুর খবরটি প্রচারের পর থেকে আলহামদুলিল্লাহ বলে পোস্ট এবং কমেন্ট করছেন একদল মানুষ। বন্যার্তদের জন্য ত্রাণ দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিম আহমেদ পলাশ নিহত হয়েছেন। ফাহিমের পারিবারিক সূত্রে জানা গিয়েছে, গত সোমবার ২রা সেপ্টেম্বর রাতে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়। গতকাল বুধবার দুপুরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফাহিমের মৃত্যুর খবরটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার সাথে সাথে সবাই দুঃখ প্রকাশ করতে থাকে। তবে তাদের মধ্যে একদল মানুষ আলহামদুলিল্লাহ বলে কমেন্ট করতে থাকেন। একটা সময় ছাত্রলীগের প্রতি মন থেকে ঘৃণা তৈরি হওয়াতে মানুষ তাদের মৃত্যুর খবর পেলে আলহামদুলিল্লাহ বলতো। এখন ছাত্রলীগের অস্তিত্ব না থাকলেও সমন্বয়করা যেন ছাত্রলীগের জায়গাটা দখল করেছে। কয়েকটি বিতর্কিত কাণ্ড এবং কিছু সমন্বয়কদের ক্ষমতার অপব্যবহারের ফলে সমন্বয়কদের প্রতি এখন সাধারণ মানুষের ঘৃণা সৃষ্টি হচ্ছে। আর তার কারণেই হয়তো সমন্বয়কদের মৃত্যুর খবরে আলহামদুলিল্লাহ বলে কমেন্ট করছে মানুষ। তবে কমেন্টকারীরা ছাত্রলীগের সমর্থিত ব্যক্তিও হতে পারেন। প্রিয় দর্শক, সমন্বয়কদের মৃত্যুর খবরে আলহামদুলিল্লাহ বলাটা আপনি কিভাবে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।